সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। যারা এখনো নুরতাজ টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে। আজকে তোমাদের বিভিন্ন প্রকার চতুর্ভুজ সম্পর্কে ক্লিয়ার ধারণা দিব। তোমরা বলে থাকো যে এগুলো তো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নয়। বন্ধুগণ, পরীক্ষার জন্য সবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো না বুঝলে তুমি গুরুত্বপূর্ণ সম্পাদ্য উপপাদ্য মনে রাখতে পারবে না, মুখস্থ করবে আর ভুলবে। বেসিক হচ্ছে ফাউন্ডেশন, ভিত্তি। বেসিক যদি তোমার মজবুত না হয় তাহলে কোনো বিল্ডিং টিকে থাকতে পারে না। তাই একদিকে পড়বে আর একদিকে ভুলবে, এটা না করে আজকের এই বেসিকের উপরে আলোচনা করছি। তোমরা মনোযোগের সাথে দেখো, ভবিষ্যতে তোমাদের পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও ভিডিও করব। সে পর্যন্ত সবাই অপেক্ষায় থেকো। এ বি সি ডি একটা চতুর্ভুজ, চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্র একটি চতুর্ভুজ। কোয়াড্রিল্যাটারাল চতুর্ভুজ বানান হচ্ছে ভয়ের সু, বর্গীয় জ। এই ভুজ মানে বাহু। আর যদি তুমি লেখো ভয় দীর্ঘ বর্গীয় যা, ভুজ মানে সাপ, এই ভুল কখনো করবে না। চতুর্ভুজের চারটি বাহু আছে। বাহু মানে হাত, অর্থাৎ এই বাহুর আরেক নাম বলতে পারো রেখা অংশ। রেখা দিয়ে তুমি কোনো কিছুই সৃষ্টি করতে পারবে না। রেখা হচ্ছে কাল্পনিক, বাস্তবে কোনো রেখা এই বিশ্বে নেই। চতুর্ভুজের চারটি বাহু আছে। এই বাহু নিয়েই যত চতুর্ভুজ ত্রিভুজ যা কিছু আমরা জ্যামিতি করব। তবে মাঝে মাঝে একটা রশ্মি আঁকবো। যে চারটি রেখাংশ দ্বারা ক্ষেত্রটি আবদ্ধ হয়, এই চারটি রেখাংশই চতুর্ভুজের বাহু। এই আবদ্ধ জায়গাকে ক্ষেত্র বলে। চারটি বাহু দ্বারা আবদ্ধ এই জায়গাটাকে ক্ষেত্র বলে। জমি এ বি সি ও ডি বিন্দু চারটির যে কোনো তিনটি সমরেখ নয়। সমরেখ বলতে বোঝায় এই বি এবং সি সমরেখ, সি এবং ডি সমরেখ, ডি এবং এ সমরেখ, এ এবং বি সমরেখ, বিডি সমরেখ রেখ, এসি সমরেখ। এই দুইটি বিন্দু সমরেখ, কিন্তু তিনটি বিন্দু সমরেখ হলে আর চতুর্ভুজ গঠন করা যাবে না। এ বি বিসি সিডি ও ডি এ রেখাংশ চারটি সংযোগে এবিসিডি চতুর্ভুজ গঠিত হয়েছে। সংযুক্ত হতে হবে বাহুগুলো। এ বিন্দুতে, বি বিন্দুতে, সি ডি বিন্দুতে, চারটি বিন্দুতে এটা সংযুক্ত হয়েছে বাহু চারটি। এ বি বিসি সিডি ও ডি এ চতুর্ভুজটির চারটি বাহু। এ বি সি ও ডি চারটি কৌণিক বিন্দু বা শীর্ষ বিন্দু। এ বি সি কোণ, এ বি সি কোণ, যে বিন্দুতে কোণ উৎপন্ন হয় সেটাকে কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু বলে, এবং সেটি আছে আসলে দুটি সাধারণ বা সন্নিহিত বাহুর সাধারণ বিন্দু। এই সাধারণ বিন্দুটা অর্থাৎ যে বিন্দুতে কোণ উৎপন্ন হবে সেটা কোণ লেখার সময় মাঝখানে থাকবে, যেমন এ বি সি কোণ অর্থাৎ বি কোণ, আর এটা কোণ চিহ্ন। তদ্রূপ বিসিডি, সিডিএ ও ডিএবি চতুর্ভুজের চারটি কোণ। এওবি শীর্ষবিন্দু যথাক্রমে সিওডি শীর্ষের বিপরীত শীর্ষবিন্দু, একটা আরেকটার বিপরীত। এ এর বিপরীত সি, বি এর বিপরীত ডি, এবং এডি ও বিসি পরস্পর বিপরীত বাহু, একটা আরেকটার বিপরীত। এটা এটার বিপরীত। এডির বিপরীত বিসি, এবির বিপরীত সিডি। এক শীর্ষ বিন্দুতে যে দুইটি বাহু মিলিত হয় এরা সন্নিহিত বাহু। এ বি এবং বিসি সন্নিহিত, প্রত্যেক জোড়াই হচ্ছে সন্নিহিত বাহু। যেমন এ বি ও বিসি বাহু দুটি সন্নিহিত বাহু। এসি ও বিডি রেখা অংশদ্বয় এবিসিডি চতুর্ভুজের দুটি কর্ণ। এটা এসি এবং এই বিডি চতুর্ভুজের দুটি কর্ণ থাকে। চতুর্ভুজের বাহুগুলোর দৈর্ঘ্যের সমষ্টিকে এর পরিসীমা বলে, অর্থাৎ এটা যোগ করলে। এবিসিডি চতুর্ভুজের পরিসীমা হচ্ছে এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিএ এর দৈর্ঘ্যের সমান। চতুর্ভুজকে অনেক সময় এই আইকন, চতুর্ভুজ আইকন প্রতীক দ্বারা নির্দেশ করা হয়। চতুর্ভুজের প্রকারভেদ, টাইপস অফ কোয়াড্রিল্যাটারালস। সামন্ত্রিক
সামন্ত্রিক শব্দের অর্থ হচ্ছে সমান যোগ অন্তর যোগ ই। সমান তো সমান বুঝেছ, অন্তর মানে ব্যবধান বা দূরত্ব। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, অর্থাৎ সবসময় একই দৈর্ঘ্য নিয়ে থাকে, একই দূরত্ব নিয়ে বিপরীত বাহু দ্বয়, তা সামন্ত্রিক। সামন্ত্রিকের সীমাবদ্ধ ক্ষেত্রকে সামন্ত্রিক ক্ষেত্র বলে। এটা একটা সামন্ত্রিক, এটার এই বাহু আর এই বাহু হচ্ছে বিপরীত বাহু, সমান এবং সমান্তরাল, অর্থাৎ সমান দূরত্বে, সবসময় সমান দূরত্বে। এই বাহু আর এই বাহু বিপরীত এবং সমান্তরাল, সবসময় সমান দূরত্বে। যে সামন্ত্রিকের একটি কোণ সমকোণ তাই আয়ত। আয়তের 4টি কোণ সমকোণ। আয়তের সীমাবদ্ধ ক্ষেত্রকে আয়তক্ষেত্র বলে। তোমরা ম্যাচ কাঠি দিয়ে এভাবে সামুদ্রিক আয়তক্ষেত্র, রম্বস, বর্গ তৈরি করতে পারো, এবং ম্যাচ কাঠি দিয়ে এরকম সামুদ্রিক তৈরি করে এভাবে চাপ দিবে, দেখবে যে যখন এই কোণটা সমকোণ হয়ে গেছে তখনই এটাকে আয়ত বলে। তাহলে সামুদ্রিক এবং আয়তের মধ্যে পার্থক্য হচ্ছে সামুদ্রিকের কোনো কোণই সমকোণ নয়, কিন্তু আয়তের 4টি কোণই সমকোণ। একটি কোণ সমকোণ হলেই চতুর্ভুজের 4টি কোণই সমকোণ হয়ে যাবে। রম্বস। রম্বস এমন একটি সামুদ্রিক যার সন্নিহিত বাহুগুলোর দৈর্ঘ্য সমান। অর্থাৎ তুমি যদি এই সামুদ্রিকের এই 4টি বাহুকে সমান করে ফেলো, এই সন্নিহিত বাহু সমান, এই সন্নিহিত বাহু সমান, এই সন্নিহিত বাহু সমান, এই অর্থাৎ প্রত্যেক জোড়া সন্নিহিত বাহু সমান, মানে 4টি বাহুই সমান, অর্থাৎ এটা হচ্ছে রম্বস। রম্বসের সীমাবদ্ধ ক্ষেত্রকে রম্বস ক্ষেত্র বলে। বর্গ। বর্গ এমন একটি আয়ত যার সন্নিহিত বাহুগুলো সমান। তার মানে তুমি যদি এই রম্বসকে এভাবে এভাবে চাপ দাও, তাহলে কি সোজা হয়ে যাবে, একটি কোণ সমকোণ হয়ে যাবে, একটি সমকোণ হয়ে গেলেই আয়ত হয়ে যাবে, এই বর্গ হয়ে যাবে, কারণ তার 4 বাহুই সমান। আয়তের 4 বাহু সমান হবে না, কিন্তু 4টি কোণই সমকোণ। বর্গের 4 বাহুই সমান এবং 4টি কোণও সমকোণ, আর সব বৈশিষ্ট্য আছে। বর্গ এবং আয়ত এর মধ্যে পার্থক্য শুধু 4 বাহু সমান নয়, আয়তের 2 বাহু বিপরীত বাহু সমান, কিন্তু বর্গের বিপরীত বাহু এবং 4 বাহু সন্নিহিত বাহু সব সমান এবং 4টি কোণই সমকোণ। আয়তেরও 4টি কোণই সমকোণ। তাহলে রম্বসকে চাপ দিলেই হয়ে যায় বর্গ, 4 বাহু সমান। ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, এই যে এই জোড়া, আর এক জোড়া কি সমান্তরাল হবে না, একে ট্রাপিজিয়াম বলা হয়। ট্রাপিজিয়ামের সীমাবদ্ধ ক্ষেত্রকে ট্রাপিজিয়াম ক্ষেত্র বলে। তোমরা তো ঘুড়ি উড়াও, দেখো তো ঘুড়ি কাকে বলে? যে চতুর্ভুজের 2 জোড়া সন্নিহিত বাহু সমান, একে ঘুড়ি বলা হয়। অর্থাৎ এই বাহু আর এই বাহু সন্নিহিত সমান, এই বাহু আর এই বাহু সন্নিহিত সমান, 2 জোড়া, এই এক জোড়া এই এক জোড়া সমান, সন্নিহিত বাহু সমান হবে, তাহলে ঘুড়ি হবে এবং উড়বে। তোমরা এই কাজটি করে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে। তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। কোন বিষয়ে কত নং নির্দিষ্ট করে আমাকে কমেন্ট করে জানাও। পরবর্তীতে এরকম ডিজিটাল পর্দায় তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই মনোযোগের সাথে লেখাপড়া করো।